ফিফাকে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে উয়েফা, তবে সভাপতি ইনফ্যান্তিনোর বিপক্ষে অবস্থান ধরে রেখেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আগামী নির্বাচনে শক্তিশালী প্রার্থী দিতে চায় উয়েফা, আর সেক্ষেত্রে সংস্থাটির প্রথম পছন্দ কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানি। এদিকে পর্যাপ্ত সমর্থন না থাকা ইনফ্যান্তিনোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব থেকে সরে এসেছে উয়েফা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিশ্বকাপের মালিকানায় বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা আর ফিরছে না, এমন নিশ্চয়তা পেয়ে ফিফা বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফলে মাঠে গড়াতে যাচ্ছে পোল্যান্ডে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-20 নারী বিশ্বকাপ, যেখানে অংশ নেবে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন সহ ইউরোপের 6টি দেশ। উয়েফার এমন সিদ্ধান্ত ফিফার জন্য স্বস্তির হলেও সভাপতি ইনফ্যান্তিনোর জন্য নয়, কারণ বয়কটের হুমকি থেকে সরে আসলেও ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফ্যান্তিনোকে অপসারণের চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা উয়েফা সভাপতি সেফেরিনের। এমনকি আগামী মার্চে ফিফা নির্বাচনে ইনফ্যান্তিনোর বিরুদ্ধে লড়ার জন্য একজন যোগ্য প্রার্থী খুঁজে পাওয়ার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী উয়েফা। বিশেষ করে কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানিকে বিবেচনা করা হচ্ছে জোরালো বিকল্প হিসেবে। অবশ্য সভাপতি নির্বাচিত হতে হলে 211টি সদস্য দেশের মধ্যে 106টি সমর্থন প্রয়োজন, ফলে হাড্ডাহাড্ডি ভোট হওয়ার সম্ভাবনা প্রবল। আর তাই ইনফ্যান্তিনোর বিপক্ষে অনাস্থা ভোট আদায়ের চিন্তা থেকে সরে এসেছে উয়েফা। এই প্রস্তাব পাশ করার জন্য 3/4 সদস্য অর্থাৎ 159টি ভোটের প্রয়োজন, যা রীতিমতো অসম্ভব। এদিকে বয়কটের সিদ্ধান্ত থেকে উয়েফা সরে আসাকে ফিফা ও ইনফ্যান্তিনোর জন্য নৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে, যা আসন্ন নির্বাচনে বাড়তি আত্মবিশ্বাস দেবে জিয়ান্নি ইনফ্যান্তিনোকে। তবে এই সুইসের পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়ে সরব সাবেক ফুটবলারদের অনেকেই। 1998 বিশ্বকাপ জয়ী ফরাসি ত্রয়ী ইমানুয়েল পেতি, বিসেন্তে লিজারাজু ও রবার্ট পিরেস সহ অনেক সাবেক ফুটবলার ইনফ্যান্তিনোর সমালোচনা করে বিবৃতি দিয়েছেন। বিপরীতে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু, ইতালির সাবেক স্ট্রাইকার ক্রিশ্চিয়ান ভেরি, পর্তুগালের সাবেক অধিনায়ক পেপে কিংবা আর্জেন্টিনার এস্তেভান ক্যাম্বিয়াসও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ফিফা সভাপতিকে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।